নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 53তম ক্লাস, যেটি 5ই নভেম্বর 2024 সালে তৃতীয় শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করতে চলেছি আজকের প্রথম প্রশ্ন। দেখা কি বলেছে, একটি হকি মাঠ আয়তাকার, যার দৈর্ঘ্য 91.4 মিটার এবং প্রস্থ মিটার। তো হকির মাঠ কিন্তু আয়তাকার হয় এবং দৈর্ঘ্য হয় 91.4 মিটার এবং প্রস্থ হয় 55 মিটার। ঠিক আছে, হকি দলে প্রতিটি দলে মোট 11 জন খেলোয়াড় মাঠে অংশগ্রহণ করে। ঠিক আছে, হকিতে প্রতি দলে 11 জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, ইমানি শঙ্কর শাস্ত্রী এবং দোরাইস্বামী আয়েঙ্গার উভয়ই কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো ইমানি শঙ্কর শাস্ত্রী এবং দোরাইস্বামী আয়েঙ্গার এনারা বীণা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তো সঠিক উত্তর হবে বীণা। পরবর্তী প্রশ্ন, কে আলিগড়ের মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটি প্রতিষ্ঠা করেন? তো আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। তিনি আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। কোন ভারতনাট্যম নৃত্যশিল্পী 1977 সালে ভারতের অন্যতম শীর্ষ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ পেয়েছিলেন? তো 1977 সালে ভারতনাট্যম নৃত্যশিল্পী টি বালা সরস্বতী তিনি পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। 2022 সালে আল্টিমেট খো-খো লিগের প্রথম আসর কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2022 সালের আল্টিমেট খো-খো লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল পুনে শহরে, মহারাষ্ট্রের পুনে শহরে 2022 সালের আল্টিমেট খো-খো লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে নগরায়ন সবচেয়ে কম? তো 2011 সালের আদমশুমারি অনুসারে হিমাচল প্রদেশের নগরায়ন সবচেয়ে কম। তো অপশন এ হিমাচল প্রদেশ। নিশাগন্ধি উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? তো নিশাগন্ধি উৎসব এটি উত্তরাখণ্ডে অনুষ্ঠিত একটি উৎসব। নিশাগন্ধা উৎসব উত্তরাখণ্ডের উৎসব। ভারতের সংবিধানে ড্যাশ অনুচ্ছেদে শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের উপর জোর দেওয়া হয়েছিল? তো সঠিক উত্তর হবে ধারা 43A। ধারা 43A এই অনুচ্ছেদে শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের উপর জোর দেওয়া হয়েছিল। 2023 সালের মে মাসে সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের ড্যাশ অনুচ্ছেদ, যা দিল্লির শাসন ক্ষমতার সাথে সম্পর্কিত যুক্তরাষ্ট্রীয়তা, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং যৌথ দায়িত্বের প্রেক্ষাপট ব্যাখ্যা করে। তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 239-এর AA। 239-এর AA এই অনুচ্ছেদে বলা আছে যে দিল্লির শাসন কাঠামোর সাথে সম্পর্কিত যুক্তরাষ্ট্রীয়তা, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং যৌথ দায়িত্বের প্রেক্ষাপট। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো ইন্দ্রাবতী জাতীয় উদ্যানটি ছত্তিশগড়ে অবস্থিত। তো সঠিক উত্তর হবে ছত্তিশগড়। 2025 সালের জুলাই পর্যন্ত বারাণসী সংসদীয় আসনের সংসদ সদস্য কে ছিলেন বা কে রয়েছেন এখনও পর্যন্ত?
তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো শ্রী নরেন্দ্র মোদী তিনি এই বারাণসী সংসদ আসন থেকে কিন্তু সাংসদ নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, তো তিনি এখনও রয়েছেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জনসংখ্যা নিবন্ধন এনপিআর ড্যাশ এবং ড্যাশ বিধিমালার বিধান অনুসারে তৈরি করা হয়েছিল। তো এই ড্যাশ এবং ড্যাশ বিধিমালাটি হচ্ছে নাগরিকত্ব আইন 1955 এবং নাগরিকত্ব আইন 2003। তো দেখো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এখানে ঠিক আছে, তো নাগরিকত্ব আইন 1955 এটা সি, আর নাগরিকত্ব আইন 2003 এটা ডি। ঠিক আছে, তো বিবৃতি সি এবং ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, তো যেটা অপশন বিতে রয়েছে। জাবেরি সিস্টাররা ড্যাশ নৃত্যের মন্দির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য পরিচিত। তো সঠিক উত্তর হবে মণিপুরী। জাবেরি বোনেরা হলেন নয়না, রঞ্জনা, সুবর্ণা এবং দর্শনা। নয়না, রঞ্জনা, সুবর্ণা এবং দর্শনা এনারা কিন্তু জাবেরি সিস্টার। পরবর্তী প্রশ্ন, কোন ভাইরাস এইডস সৃষ্টির জন্য দায়ী? তো এইডস সৃষ্টির জন্য দায়ী ভাইরাসটি হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি, এটা কিন্তু এইডস সৃষ্টির জন্য দায়ী ভাইরাস। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোন জোড়াটি সঠিক? দেখো রাজতরঙ্গিনী বলেছে কলহন, তাহলে কলহনের রাজতরঙ্গিনী এটা কিন্তু ঠিক। গীত গোবিন্দ চাঁদ বরদায়, গীত গোবিন্দ লিখেছেন কে? জয়দেব, তো এটা কিন্তু হবে না। বিক্রম অর্জুন বিজয় এটা লেগেছে কে? পম্পা। তো দেখো অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 1 এবং 3 উভয় কিন্তু সঠিক। কোন রাজবংশ কাণ্য রাজবংশকে পরাজিত করেছিল? তো কাণ্য রাজবংশকে পরাজিত করেছিল সাতবাহন রাজবংশ। অপশন এ সাতবাহন রাজবংশ। পরবর্তী প্রশ্ন, লক্ষ্মীপুর এবং ভাঙ্গার লক্ষ্মীপুর এবং ভাঙ্গার মধ্যে 121 কিলোমিটার দীর্ঘ বরাক নদীর নাব্যযোগ্য অংশটিকে 2016 সালে ড্যাশ ঘোষণা করা হয়েছিল। তো 2016 সালে ন্যাশনাল ওয়াটার 16 এটা ঘোষণা করা হয়েছিল। অপশন সি ন্যাশনাল ওয়াটার 16। ফতেপুর সিক্রির একটি প্রাসাদ পঞ্চমহল কোন মোগল সম্রাট দ্বারা নির্মিত হয়েছিল? তো এটি মোগল সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়েছিল। তো সঠিক উত্তর হবে আকবর। অধাতু খনিজ অভ্র নিম্নলিখিত কোন শিল্পে ব্যবহৃত হয়? তো এটি কিন্তু অভ্র কিন্তু বৈদ্যুতিক শিল্পে ব্যবহৃত হয়। অপশন ডি বৈদ্যুতিক শিল্প। নিচের কোন বিকল্পটি কলাম এ সাথে কলাম বি এর সাথে সঠিকভাবে মেলে? দেখো কলাম এ, কলাম বি। দেখো কোষের ঝিল্লি এটা কি করে? অণু পরিবহন করে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ কি? লিপিড সংশ্লেষণ। গোলগি বডি এর কাজ কি? গ্লাইকোপ্রোটিন ও লিপিড গঠনের গুরুত্বপূর্ণ স্থান। আর রাইবোজোম এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ। তো দেখো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। লোকসভার কোরাম যা সবার মোট সদস্য সংখ্যার ড্যাশ প্রতিটি অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণের জন্য উপস্থিত থাকা আবশ্যক। তো রাষ্ট্রপতি ভাষণের জন্য লোকসভার মোট সদস্য সংখ্যার 1/10 থাকা প্রয়োজন। নিচের কোনটি রাজস্ব ঘাটতিকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে? তো রাজস্ব ব্যয় যখন
রাজস্ব প্রাপ্তির থেকে বেশি হয়। ঠিক আছে, রাজস্ব প্রাপ্তি যখন রাজস্ব ব্যয় যখন রাজস্ব ব্যাপ্তির থেকে বেশি হয়, ঠিক আছে, তাকে কিন্তু রাজস্ব ঘাটতির সবচেয়ে ভালো উদাহরণ বলা হয়। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, রাজস্ব ব্যয় বিয়োগ রাজস্ব প্রাপ্তি। ঐতিহাসিক উপন্যাস ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে? তো ঐতিহাসিক উপন্যাস ট্রেন টু পাকিস্তান এটি লিখেছেন খুশবন্ত সিং। অপশন সি, খুশবন্ত সিং। ঠিক আছে, খুশবন্ত সিং লিখেছেন ট্রেন টু পাকিস্তান এই উপন্যাসটি। ভারতে প্রথমবারের মতো স্বদেশী এবং বয়কট নিম্নলিখিত কোনটির বিরুদ্ধে প্রতিবাদ এবং সংগ্রাম ছিল? তো স্বদেশী এবং বয়কট এটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ এবং সংগ্রাম ছিল। মিষ্টি সাজানোর জন্য খুব পাতলা রূপার চাদর তৈরিতে ধাতুর নিম্নলিখিত দুটি বৈশিষ্ট্যের কোনটি ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে নমনীয়তা এবং দীপ্তি। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ব্যবহার করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।